আজকের ভিডিওতে আমি এমন একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যেই প্রশ্নের উত্তরটা 2026 সালে এসে 99% মানুষ জানে না। তো বন্ধুরা, ইমেল কি আর জিমেল কি, দুটোই কি একই জিনিস নাকি আলাদা আলাদা জিনিস? তো এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, তো আজকের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ পার্থক্যটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এর দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। তো তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমেল কি আর জিমেল কি। তো বন্ধুরা, ইমেল আর জিমেলের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে প্রথমে আপনাদেরকে ইমেল কি সেটাকে জানতে হবে। তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই আগে ইমেলটা কি। তো বন্ধুরা, ইমেল হচ্ছে একটা প্রযুক্তি কিংবা একটা সংস্থা, আর এই ইমেলের সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রিক মেল। তো বন্ধুরা, এই ইলেকট্রিক মেলকে আপনি বর্তমান যুগে ইন্টারনেটকে ব্যবহার করে সেকেন্ডের মধ্যে আপনার ছবি, কোনো তথ্য কিংবা যে কোনো ফাইল সেকেন্ডের মধ্যে আদান প্রদানের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ইমেল। যেমন আপনাদেরকে যদি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমরা আগের দিনে যেমন যদি কোনো কারোর সঙ্গে যোগাযোগ করার থাকতো, সেক্ষেত্রে কী করতাম, আমরা কিন্তু চিঠি লিখতাম এবং সেই চিঠিটা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করতাম। 2 থেকে 3 দিন সময় লাগতো, সেখানে অ্যাড্রেস লেখা থাকতো, সেই অ্যাড্রেসে কিন্তু সেই চিঠিটা পৌঁছে যেত অটোমেটিক্যালি, সেটা 2 থেকে 3 দিন সময় লাগতো। সেই প্রসেসটাই বর্তমান সময়ে ইন্টারনেটকে ব্যবহার করে একদম সহজ সেকেন্ডের মধ্যেই করা হচ্ছে। তো তার জন্য এর নাম দেওয়া হয়েছে ইলেকট্রিক মেল, মানে আপনি সঙ্গে সঙ্গেই পাঠাবেন এবং সঙ্গে সঙ্গেই তার কাছে মেলটি চলে যাবে। তো এটাকেই বলা হচ্ছে ইমেল। বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো যে জিমেল কি। তো বন্ধুরা, জিমেল হচ্ছে ইমেলের একটা সার্ভিস। শুধুমাত্র ইমেলের সার্ভিসে জিমেল রয়েছে তা কিন্তু নয়, আরও অনেকগুলো সাইট রয়েছে, যেমন আউটলুক, ইয়োনো মেল এবং প্রোটন মেল। তো এরাও হচ্ছে বন্ধুরা জিমেলের মতনই এক একটা সার্ভিস, কিন্তু মেন হচ্ছে ইমেল। তো বন্ধুরা, এবার আমরা জানবো যে ইমেল এবং জিমেলের মধ্যে পার্থক্য কী। তো বন্ধুরা, এই দুটির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা, সেটা হচ্ছে ইমেল হচ্ছে একটা পুরো সিস্টেম, আর জিমেল এবং আদার যে সাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে তার সার্ভিস। তো বন্ধুরা, এই সার্ভিসগুলোর মধ্যে আপনারা হয়তো বলবেন যে জিমেল এত পপুলার কেন। তো সকলের মুখে মুখে রয়েছে জিমেল, আর যে আদার যে সাইটগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো কিংবা সেই সাইটগুলো এত পপুলার নয় কেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বর্তমান সময়ে আপনার যেটা মেন জিনিস সেটা হচ্ছে আপনার মোবাইল কিংবা আপনার ডিভাইস। সেই ডিভাইসটিকে কন্ট্রোল করতে গেলে আপনাকে অবশ্যই একটা জিমেল কিন্তু বর্তমান সময়ে লাগবে। তো তার কারণে কিন্তু এই জিমেল যে অ্যাপ্লিকেশনটা কিংবা প্ল্যাটফর্মটা রয়েছে সেটা এতটা পপুলারিটি পেয়েছে, এবং বাকি যে সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা কার্যকরী নয়, ঠিক আছে। তো প্রত্যেকটা গুগলের যে সার্ভিস, সেই সার্ভিসগুলো যদি আপনি নিতে চান, যেমন প্লে স্টোর যদি খুলতে চান, সেখান থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে চান, কিংবা গুগলের আদার্স যে সাইটগুলো রয়েছে সেখানে কোনো অ্যাপ যদি লগ ইন করতে চান, সেখানেও কিন্তু আপনাকে জিমেল লাগবে। তো একটা মোবাইলকে সম্পূর্ণভাবে পরিচালনা করার জন্য জিমেল হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো তার কারণে কিন্তু যে জিমেল বলে যে প্ল্যাটফর্মটা রয়েছে কিংবা সার্ভিসটা রয়েছে, এই সার্ভিসটা কিন্তু পপুলারিটিটা বেশি পেয়েছে। এক কথায় হচ্ছে সব জিমেলই হচ্ছে ইমেল, কিন্তু সব ইমেল জিমেল নয়। এই লাইনটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে ইমেল বড় নাকি জিমেল বড়, নাকি ইমেল আগে নাকি জিমেল আগে। তো বন্ধুরা, সবসময় মনে রাখবেন প্রত্যেকটা যে সাইটগুলো রয়েছে এখানে নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের মধ্যে যেগুলো সাইটগুলো রয়েছে সবগুলোই হচ্ছে এক একটা জিমেলের সাইট, কিন্তু কোনো ইমেল কিন্তু জিমেল নয়। প্রত্যেকটা জিমেলই হচ্ছে এক একটা ইমেলের এক একটা সাইট। বর্তমান সময়ে আপনাদেরকে যদি একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন মোবাইল হচ্ছে একটা ডিভাইস, এবং স্যামসাং, ভিভো, শাওমি, তো আরও যে কোম্পানিগুলো রয়েছে রিয়েলমি, এরা হচ্ছে বিভিন্ন কোম্পানি। তো ইমেল হচ্ছে একটা ধারণা বা কিংবা একটা প্রযুক্তি, আর জিমেল হচ্ছে সেই প্রযুক্তির একটা সার্ভিস মাত্র। এখনো পর্যন্ত যদি আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে জিমেল কি আর ইমেল কি। তো আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।